এই যে এবারে ২৬-এ ভোটের লড়াই, সেটা অনেকটা অন্যরকম হতে চলেছে। কারণ হচ্ছে যে কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলত আমরা তো সবসময় যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কিরকম ফলাফল করবে সেই দিকে নজর রাখি। এই যে এবারে বাম এবং কংগ্রেসে ভোটটা ভাগাভাগি হবে, ফলত ফলাফলের দিকে তো একটা ইফেক্ট পড়তে চলেছেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আহ, ফলাফলের দিক থেকে খুব বিশাল কিছু এফেক্ট পড়বে কিনা আমি নিশ্চিত নই। তার কারণ হচ্ছে আমরা এর আগে যেটা হয়েছে সেটা দেখেছি যে কংগ্রেস এবং বাম জোট হলেও সিপিএমের ভোটটা কংগ্রেসে ট্রান্সফার হয়, কিন্তু কংগ্রেসের ভোটটা আলটিমেটলি আসে না, সিপিএমে বামে আসে না। এটা শুধু এখানে না, এটা আমরা ত্রিপুরাতেও কিন্তু দেখেছি। ত্রিপুরাতেও যখন বাম কংগ্রেস জোট করে লড়লো তখন আমরা একই জিনিস দেখলাম যে বামেদের ভোটটা কংগ্রেসে ট্রান্সফার হলো, কিন্তু কংগ্রেসের ভোটটা বামে এলো না। এর একটা অন্যতম কারণ হতে পারে এই যে বাম কংগ্রেস দীর্ঘদিনের একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে, কিন্তু সেটা বামেরা যে কোনো কারো নিয়োগ ভুলতে পারলেও কংগ্রেস তরফ থেকে সেটা ভুলতে একটু অসুবিধা হয়, এটা আমরা দেখেছি। তো এখন যেটা হবে যে চতুর্মুখী লড়াই, রাজ্যের অধিকাংশ ক্ষেত্রেই লড়াইটা দ্বিমুখী হবে, অধিকাংশ আসনে, তৃণমূল আর বিজেপি অধিকাংশ আসনেই তাই হবে। কিন্তু কিছু কিছু পকেটে যেখানে স্থানীয়ভাবে হয় সিপিএম বা কংগ্রেস এর একটা গ্রহণযোগ্যতা রয়েছে, সেই আসনগুলোতে ত্রিমুখী লড়াই হবে। যেমন ধরা যেতে পারে আমরা যদি মালদা মুর্শিদাবাদের দিকে দেখি, সেখানে বেশ কিছু আসনেই কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি এর মধ্যে একটা ত্রিমুখী লড়াই হবে। বামেরা ওই দুটো জেলায় অধিকাংশ ক্ষেত্রেই বামেরা চতুর্থ ফ্যাক্টর হিসেবেই থাকবে, যদিও কিছু কিছু পকেটে ওরা তৃতীয় বা সামনে আসতেও পারে, কিন্তু মূলত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই বেশি এই দুটো। আবার যদি দক্ষিণবঙ্গে দেখি, দক্ষিণবঙ্গে কিন্তু সিপিএমেরই যেটুকু ভোট আছে, কংগ্রেসের কোনো ভোট সেই অর্থে নেই। কলকাতার আশেপাশে বা ইত্যাদিতে সামান্য দু একটা পকেট ছাড়া এমন কিছু ভোট কংগ্রেসের এখানে নেই। তো এখানে উত্তরপাড়া, বালি বা চন্দননগরের মতো আসনগুলোতে আমরা দেখতে পাবো হয়তো যে বিজেপি, তৃণমূল এবং সিপিএম বা বামে মানে বামেদের মধ্যে একটা ত্রিমুখী লড়াই হচ্ছে। এখানে কংগ্রেস আদপেই কোনো ফ্যাক্টর হবে না, যেহেতু ওদের মানে কংগ্রেসের ইয়েটা তো সমর্থনটা তো মূলত সীমাবদ্ধ মালদা, মুর্শিদাবাদ এই দুটো জেলায়, খানিকটা উত্তর দিনাজপুরে, এদিকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক সামান্য পকেটে, ওদিকে ওই বীরভূমে একটু হাসনে, এরকম সামান্য দু একটা পকেট ছাড়া দক্ষিণবঙ্গে কংগ্রেসের ভোট নেই। সিপিএমের ভোট যেটুকু আছে প্রায় সব জায়গাতেই মোটামুটি একটা আছে। ফলে আমার মনে হয় না যে জোট না হওয়াতে বিশাল কিছু পরিবর্তন মানে পার্থক্য হবে। দ্বিমেরু ভোট, কয়েকটা আসনে ত্রিমেরু হবে। এবং দাদা আমরা যদি দেখি যে মহিলা ভোট এবং সংখ্যালঘু ভোট আমাদের পশ্চিমবঙ্গে একটা ফ্যাক্টর। সেখানে দেখলাম ২১-এর আগে লক্ষ্মীর ভান্ডার চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঝোড়ো ব্যাট করেছে। এবারে আবার বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার, কিন্তু সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিন্তু জেইউপি চলে এসেছে। এবং আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে যেটা বুঝেছি, মুর্শিদাবাদ জেলায় সেখানে কিন্তু হুমায়ুন কবিরের অনেকটা দাপট রয়েছে। ফলত এই যে সংখ্যালঘু মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে আসে, সেটা তো এবারে ভাগ হতে চলেছে। সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে আসে এটা ঠিক নয়। এটা ২০২১-এ আমরা একটা ব্যতিক্রম দেখেছিলাম। ২০২১-এ বিজেপির রাজ্যের ক্ষমতায় চলে আসার যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই থেকে মুসলিম ভোট প্রায় এক কাট্টা হয় তৃণমূলের দিকে, বিজেপিকে আটকানোর জায়গা থেকে। নইলে কিন্তু আমরা যদি দেখব যে দক্ষিণবঙ্গে মুসলিম ভোটটা মূলত তৃণমূলের দিকে থাকে, কিন্তু মালদা, মুর্শিদাবাদে এবং কিছুটা উত্তর দিনাজপুরেও মুসলিম ভোটটা কিন্তু ভাগ হয়। কংগ্রেসের একটা যথেষ্ট ট্র্যাডিশনাল ভোট আছে, যেটা আমরা প্রত্যেক লোকসভা ভোটে দেখতে পাই, কংগ্রেস সেটা ধরে রাখতে পারে। তো এখন এইবার যদি কোনো কারণে মনে হয় যে বিজেপির এবার আসা সম্ভাবনা কম, হাওয়াটা কম, তো সেই জায়গা থেকে, এবং তার সঙ্গে এটা যুক্ত হতে পারে যে গত ৪-৫ বছরে, বিশেষ করে গত ২-৩ বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু ক্ষোভও তৈরি হয়েছে।
তার মধ্যে তার মন্দির রাজনীতিও একটা ব্যাপার আছে। এবং অনেকেই মনে করছেন যে উনি যা, যা বলেন এত কিছু করেন, আসলে ততটা হয় না। এই সমস্ত ক্ষোভ রয়েছে। এখন ফলে বিজেপির হাওয়াটা যদি ওখানে লোকের মনে হয় কম আছে, তাহলে কিছু, কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে জোরালো তৃণমূল বিরোধী কংগ্রেসের প্রার্থী থাকলে বা হ্যাঁ, মানে ওটা মূলত কংগ্রেসের ক্ষেত্রেই প্রযোজ্য। জোরালো তৃণমূল বিরোধী কংগ্রেস প্রার্থী থাকলে সেখানে কংগ্রেস প্রার্থী অনেকটা ভোট টানতে পারেন। ঠিক যেভাবে দু একটা পকেটে হুমায়ুন কবির বা এরকমরাও কিছু ভোট হয়তো টানবেন। এখন এটা অনেকটা ডিপেন্ড করছে, এখনও তো অনেকটা সময় আছে। শেষ পর্যন্ত পোলারাইজেশনটা কতটা তীব্র হয় তার ওপর, বিজেপি হাওয়া কতটা জোরালো হয় তার ওপর। এখন এই মুসলিম বিদ্বেষী বক্তব্য বিজেপি নেতারা যত বেশি বলবেন, তত বেশি তৃণমূল সেটাকে ব্যবহার করার চেষ্টা করবে। বিজেপি যদি একটু রেখে ঢেকে চলার চেষ্টা করে, কম বলার চেষ্টা করে, তখন ওখানে এরা বলার চেষ্টা করবে যে এবার তো সরকার পড়ার সম্ভাবনা নেই, আপনারা দেখে ভোট দিন, প্রার্থী দেখে ভোট দিন, তৃণমূলকে একটা শিক্ষা দিন। এই ধরনের বিভিন্নভাবে লোকালি ক্যাম্পেন হবে। ফলে এখনও যেহেতু মানে নির্বাচনী প্রচারটা তুঙ্গে হয়নি, বিজেপি যেহেতু তার প্রচারটা এখনও পুরোদমে শুরু করেনি এবং এসআইআরের সর্বশেষ ফলাফলটাও আমরা এখনও পাইনি। ফলে এখনই এটার প্রেডিক্ট করা সম্ভব নয় যে ওই কতটা ভাগ হতে চলেছে বা কিভাবে সংখ্যালঘু ভোট অ্যাকচুয়ালি প্রভাবিত হবে, সেটা বুঝতে আমাদের আরও অন্তত মার্চের শুরু অবধি আমাদের অপেক্ষা করতেই হবে। আমি তো একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বামেরা এবারে যেভাবে লড়াইয়ে নেমেছে, সেখানে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর সঙ্গে ফরওয়ার্ড ব্লকের একটা মানে বাকযুদ্ধ সামনে চলে এসেছে। ফলত বামেরা মানে সংগঠন হিসেবে যে কাজ করছে বা যে প্রতিবাদ করছে, তাতে ভোটে কি এবারে একটা হলেও আসন পেতে পারে? বা মানে আগেরবার আমরা দেখলাম লোকসভা ভোটে এত ভালো একটা প্রার্থী তালিকা থাকা সত্ত্বেও শূন্য হয়েছিল তারা। ওই কিছু কিছু পকেটে ওদের সিপিএমের ভোট আমরা দেখেছি গত কয়েকটা নির্বাচনেও মোটামুটি 16 থেকে 25 এইরকম পার্সেন্টেজ ভোট রয়েছে কিছু আরবান পকেটে। সেই জায়গাগুলোতে ওরা যদি জোরালো প্রার্থী দেয়, সেই জায়গাগুলোতে সেই কিছু আসনগুলোতে তারা প্রভাব বিস্তার করতে পারতেই পারে। জিততে পারবে কিনা সেটা এখনই বলা খুব মুশকিল। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে তারা ঠিকঠাক প্রার্থী দিলে এবং আগামী 1.5-2 মাস যথেষ্ট লেগে থাকতে পারলে কিছু আসন আছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতায় থাকার মতো অবস্থায় আছে।